কোয়ালিটি, পিওর কোয়ালিটি, শিয়ার কোয়ালিটি। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে যে ডেবু ম্যাচটা হলো ভারতের বিপক্ষে, তাতে আপনি ওই কোয়ালিটিটা স্পষ্ট করে বুঝতে পারবেন। হামজার প্রতিটি টাচে, প্রতিটি পাসে, প্রতিটি ট্যাকেলে, প্রতিটি ইন্টারসেপশনে ওই কোয়ালিটিটা কিন্তু ফুটে উঠছে। মাঠের বাকি 21 জনের চেয়ে হামজা চৌধুরী যে আলাদা, অন্য একটা ধাপে রয়েছেন, অন্য একটা লেভেলে রয়েছেন, সেটা হামজা বুঝিয়ে দিয়েছেন। ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি। আক্ষেপের জায়গা বলতে এইটুকুনি, হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে ডেবু ম্যাচে যেমন আলো ছড়িয়েছেন, ঠিক তেমনি ভাবে বাংলাদেশও এই ম্যাচটাতে দারুণ ফুটবল খেলেছে, যেইটা সাম্প্রতিক সময় আমরা বাংলাদেশের কাছ থেকে খুব একটা দেখতে পাইনি। ভারতকে বাংলাদেশ নাচিয়ে ছেড়েছে, কেবল কাদাতে বাকি রেখেছে, কেননা জয়টাই শুধুমাত্র বাংলাদেশ পায়নি। সেই যে 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপে আমরা যে ভারতকে হারিয়েছিলাম, এরপর ভারতের বিপক্ষে জয়ের অপেক্ষাটা আমাদের এখন সেইটা 23 বছর পেরিয়ে, 22 বছর পেরিয়ে আরো দীর্ঘায়িত হচ্ছে। কিন্তু এই ম্যাচে আমরা এত সুযোগ আসলে মিস করেছি, তাতে করে জয় না পাওয়াটা ভীষণ 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 রকম হতাশা। দেখুন, হামজা চৌধুরীর দিকেই নজর ছিল, তার উপরেই আসলে তিনি কিরকম খেলেন, এই প্রথম ম্যাচটাতে কোন জায়গাটাতে খেলেন, তার পজিশনটা কি হবে, সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল। এবং আমরা যখন দেখলাম যে এই ম্যাচে বাংলাদেশের একাদশ থেকে জামাল ভুঁইয়া, বাংলাদেশের রেগুলার ক্যাপ্টেন, তাকে একাদশে রাখা হলো না, এবং খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে এটা ক্লিয়ার হয়ে গেল যে হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটা আসলে প্লে করবেন, এবং সেই রোল প্লে করার জায়গাটাতে তিনি ছিলেন একেবারেই স্পট অন। তিনি ওই জায়গাটাতে মানে আমাদের দুই সেন্টার ব্যাকের সামনে একেবারে নির্ভরতার প্রতীক হয়েছিলেন, স্পেশালি যখন আমাদের স্ট্যান্ডিং ক্যাপ্টেন তপু বর্মন ইনজুরির কারণে মিনিট 20 মধ্যেই বেরিয়ে গিয়েছেন। তখন তো হামজার আরো অনেক বেশি দায়িত্বটা বেড়ে গিয়েছিল, এবং সেই দায়িত্বটা তিনি পালন করেছেন খুব ভালোভাবে। ফুটবল দর্শকরা হয়তো বা হামজার কাছ থেকে আরো বেশি কিছু চেয়েছিলেন, যে হামজা গোল দিবেন, হামজা গোলের সুযোগ তৈরি করবেন, কিন্তু যে রোলটাতে আজকে তাকে বাংলাদেশের কোচ হাবিয়ার ক্যাবরেরা খেলিয়েছেন, তাতে করে ওই জিনিসটা হামজার কাছ থেকে চাওয়াটা বাড়াবাড়ি হয়ে যায়। তিনি তার রোলটা আজকে খুব 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 ভালোভাবে প্লে করেছেন বলে আমার কাছে মনে হয়। কিন্তু আমি বললাম না, আফসোসটা আসলে যাবে না, আফসোসটা আসলে যাওয়ার নয়। প্রথম হবে বাংলাদেশের 4 গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল, প্রথম মিনিটেই বাংলাদেশের 1 গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল, এবং সেইটা ম্যাচের 31তম সেকেন্ডে, মিনিটে দ্বারা ভাই সেকেন্ডে, যেই জায়গাটাতে মুজিবুর রহমান জনি ভারতের গোলকিপারের ওই বিশাল ভুলে একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন, এবং তার সেই মিসপাসটা যখন ঠিক জনির পায়ে চলে আসে, যিনি হচ্ছে গিয়ে রাইট প্রান্ত দিয়ে চলে গিয়েছিলেন, হ্যাঁ অ্যাঙ্গেলটা একটু টাইট ছিল, কিন্তু এই জায়গা থেকে ভাই গোল হয়, এই জায়গা থেকে গোল হওয়াটা